সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুল আলম শাওন পথসভা করেছেন। দিনব্যাপী চান্দিনা উপজেলার বড়কিট ইউনিয়নের গণসংযোগ ও পথসভা করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলমগীর খান, থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান মুন্সি, বড়কিট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল সহ আরও অনেকে। নরসিংদীর রায়পুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারকে সমবেদনা জানানো এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হায়রামারা এবং নীলক্ষা ইউনিয়নে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হজরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ সহ আরও অনেকেই। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোর্ডবাজার এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তরফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বসিরউদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, তরফপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজ রেজা সহ আরও অনেকেই। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিএনপি। এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় প্রায় ৫ শতাধিক বানভাসী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানির সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরমান হোসেন সহ আরও অনেকেই। জামালপুরের ইসলামপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিয়োগ, বাণিজ্য, ম্যানেজিং কমিটির নির্বাচন, অতিরিক্ত অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে প্রশাসনের নিকট দাবি জানান বক্তারা। নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা করে দোকান দখলের চেষ্টার পাশাপাশি ব্যবসায়ী নামে মামলা দেয়ার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান লেলিনের বিরুদ্ধে। শহরের প্লাজা মার্কেটে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। ব্যবসায়ী সাব্বির আনসারির পরিবারের সদস্যরা এই অভিযোগটি করেন এবং সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান আনসারি বলেন, সৈয়দপুর শহরের ৫ মাথা মোড়ে দোকান ভাড়া নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লেলিন। তিনি ভাড়া নিয়ে বকেয়া রাখেন। এক পর্যায়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে দোকান দখলে নিয়ে মালিক বনে যান। কিন্তু এই সময় আওয়ামী লীগ সরকার দলীয় প্রভাবের কারণে থানায় কোনো অভিযোগ দেওয়া সম্ভব হয়নি। সরকারি ৪৯টি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বকেয়া বেতন ভাতা প্রদান ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার দাবি জানানো হয়।
রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা করেছে হেজবুত তাওহিদ। সকাল 10টায় এর আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় হেজবুত তাওহিদের ঢাকা বিভাগীয় আমির ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেজবুত তাওহিদের নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। ঝালকাঠির নলসিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে পৌর এলাকার অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুততম সময়ের মধ্যে সড়ক মেরামত করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন, এস.এম. টুলু, এফ.এইচ. রিভান, হানিফ মল্লিক, তাইফুর রহমান, মোহাম্মদ শাওন আহলাদার সহ আরও অনেকেই। ঢাকার সাভারের আশুলিয়ায় বসতবাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইয়াদ আলীর বিরুদ্ধে। সরকার পতনের পর লোকজন নিয়ে বাড়িতে ভাঙচুর করে দুটি ব্যানার টানিয়ে ও তালা ঝুলিয়ে দখল করেন ওই শিক্ষক। তবে শিক্ষকের দাবি 4% জমির যে আসল মালিক প্রভাষক উম্মে রোম্মান 2018 সালে স্কুল কর্তৃপক্ষের নামে দান করে দেন। এই ঘটনায় ভিটা বাড়ি ফিরে পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন 8 বোন। এর আগে আশুলিয়া থানায় গত 15 আগস্ট সাধারণ ডায়েরি ও 19 আগস্ট সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুবিচার চেয়ে একটি আবেদন করেন উম্মে সালমা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ, সদস্য সচিব একেএম ভিপি মুসা সহ অনেকে। এর আগে জেলা বিএনপির দলীয় সমাবেশে যোগদান করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ফাহাদ। চাকরি স্থায়ী করে বৈষম্য দূরীকরণের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পিচ রেট কর্মচারী ও লাইন সাহায্যকারী শ্রমিকরা। একই দাবিতে আজ থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। বেলা 11টায় শহরের গোয়ালচামটে ওজো পাডিকো কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ কর্মসূচি শেষে তারা নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করেন। এই সময় বক্তব্য রাখেন পিচ রেট শ্রমিক কল্যাণ সমিতির সহ সভাপতি মোহাম্মদ দেলার হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মোল্লা সহ আরও অনেকেই। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে থানা প্রাঙ্গণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে কাশিয়ানী থানা পুলিশ এই ঘোষণা দেন। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন খানের সভাপতিত্বে উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন। বিশ্ব সিএমএল ডে উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের কনফারেন্স হলে
এর আয়োজন করা হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন, প্রফেসর ডক্টর কামরুল ইসলাম সহ আরও অনেকে। কর্ণফুলী নদী রক্ষায় কঠোর আইনের প্রয়োগ করা, দখল দূষণের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা সহ নদীর নাব্যতা বজায় রাখতে ড্রেজিং চালু রাখার দাবি জানিয়েছে বক্তারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় কর্ণফুলী সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শেখ দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নদী গবেষক ডক্টর ইদ্রিস আলী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও পরিবেশ কর্মী হাসান মারুফ রুমি, সাংবাদিক শামসুদ্দিন ইলিয়াস সহ আরও অনেকেই। পর্যটন খাতে অবদান রাখায় সাইমন বিচ রিসোর্ট ও সাইমন হেরিটেজ প্রতিষ্ঠান এবার আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের পর্যটন খাতে বিশ্বমানের সেবা প্রদানে সাইমনের নেতৃত্ব ও কর্মকাণ্ড প্রশংসিত হয়। তাদের এই সম্মাননা প্রদান করে সংস্থাটি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, এই সাফল্য শুধু সাইমন পরিবারের নয়, এটি বাংলাদেশ তথা কক্সবাজারবাসীর অর্জন। হোটেলটির নান্দনিকতা ইতিমধ্যে দেশি বিদেশি পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গাজীপুরের শ্রীপুরস্থ গফরগাঁও পাগলা ঐক্য পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মাওনা চৌরাস্তায় সংগঠনের সভাপতি সাংবাদিক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসানের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য কাজল ফকির, কারি সিরাজুল ইসলাম, নুরুজ্জামান মাস্টার, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাওলানা নুরুল আমিন, সহ সভাপতি একেএম আরফান আলী, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আহাদ সহ আর অনেকে। সভায় ঐক্য পরিষদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের গতি বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিক চিকিৎসক কল্যাণ সোসাইটি অব বাংলাদেশ গাইবান্ধা জেলা কমিটির নবাগত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসক কল্যাণ সোসাইটি অব বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবদুল্লাহ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন এফএপির গাইবান্ধা কমিটির সিনিয়র সহসভাপতি দিলীপ কুমার সরকার সহ আর অনেকে। চট্টগ্রামবাসীকে হৃদরোগের বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামে একটি বিশেষায়িত হার্ট ফেইলিওর সেবা চালু হয়েছে। এই উপলক্ষে হাসপাতালের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার সামির সিং, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হাসান মামুন সহ আর অনেকেই। রেল মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকি চট্টগ্রামের কালুরঘাট সেতুর সংস্কার পরিদর্শনে এসে বলেন, নতুন সেতুর বিষয়ে কোরিয়ার সাথে নতুন চুক্তি হয়েছে। প্রকল্পটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে। কালুরঘাট রেল সেতু পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ মিজান মোহাম্মদ রাব্বি সহ আরও অনেকে।
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন। নগরীর পোলো গ্রাউন্ড এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল। সংগঠনটির চট্টগ্রামের মহানগরীর সভাপতি মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী। এতে শ্রমিক নেতারা অটোরিকশা, অটোটেম্পো চালকদের 16 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের কাছে আহ্বান জানান। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চা করতে পারলে দেশের কল্যাণ বয়ে আনবে। চট্টগ্রামের ফয়েজলেক যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান মহিউদ্দিন FCM এর সভাপতিত্বে। এতে আরও বক্তব্য রাখেন লেকভিউ আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন মাহাদি সহ আরও অনেকেই। খুলনা ডুমেরিয়ায় অতিরিক্ত জোয়ারের পানির চাপে উপজেলায় আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজার সংলগ্ন গ্রামরক্ষা বেড়ি বাঁধ ভেঙে গেছে। এতে করে গোবিন্দকাটি, চাকুন্দিয়া, বড়াতিয়া, মঠবাড়ি ও কুলবাড়িয়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। গত 18 সেপ্টেম্বর স্থানীয় ভদ্রা নদীতে পানির চাপ বাড়লে ভাঙতে থাকে বাঁধটি। অল্প সময়ের মধ্যে প্রায় 30 মিটার বাঁধ ভেঙে পুরো এলাকা তলিয়ে যায়। এতে ভেসে গেছে কয়েক হাজার চিংড়ি ঘের, তলিয়ে গেছে বসত বাড়ি, নষ্ট হয়েছে শীতকালীন সবজি সহ ধান ক্ষেত। নদীর বাঁধ ভেঙে আজ 4-5 দিন যাবত জোয়ারের পানি অনর্গল ঢুকছে। রাস্তা ভাঙনে মানুষ আসা যাওয়ার, এরপরে আসা যাওয়ারও বিকল্প পথ বুঝতে হবে। এমন কোনো ঘের নেই যে তলায় নেই। গরু বাছুর রাখছে ওই দূরে এক জায়গায় একজনের বাড়ি দেখি আইছি। এলাকার বিশেষভাগ আমন ধানের যে ক্ষতি এটা আসলে আমাদের এখন পূরণ করা সম্ভব না। পানি উন্নয়ন বোর্ডের যদি একটু তাদের নেক নজর পড়তো যে এখানে এটাকে আসলে একটা স্থায়ী সমাধান করার দরকার, তাইলে এলাকা বাঁচবে, মানুষ বাঁচবে, সবজি মাছ বাঁচবে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুল আলম শাওন পথসভা করেছেন। দিনব্যাপী চান্দিনা উপজেলার বড়কিট ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলমগীর খান, থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান মুন্সি, বড়কিট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল সহ আরও অনেকে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।